দুটোটা বাপ আছে চুরি করে, সুদ ব্যবসা, মদ বিক্রি করে, ডাকাতি করে, লোকের ঠেঙে আল ঠেলে আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চারা খাবে। তা যার বাপের জমি তার বাচ্চারা মরে গেছে কি? জোরে বলে। যার বাপের বাজারে দোকান নেই এর বাচ্চারা সব বিক্রি করে। তো আমার মনটা কি জাগে না যে আমি এই চটি ইয়াসিন একবার নিয়ে পড়বো? ঠিক আছে দাঁড়াও, আমি লেই না, মান সম্মান লাগে, 2 মাস সময় দাও, 2 মাস। 2 মাসে কায়দা শেষ করলেন, আম্পারা ধরে সাহসা করে পড়তে পারছেন, তারপরে বলো বাবু আমার একটা ইয়াসিন দাও তো। লোক ভাববে যে কাকা তো নিত না কোনোদিন, হঠাৎ করে নিচ্ছে কেন? দেখছে হ্যাঁ কাকা পড়তে পারছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনুল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আর প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি আপনার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে বহু লোক ভালো জামা গায়ে দে, ভালো মোটর সাইকেলে পা পা করে ঘুরছে, কোরআন শরীফ জানো না, নামাজ পড়তে পারবে না। তুমি তো বাপের কলঙ্ক। তোমার বাপ মরে গেলে নবী বলেছে বেটা জানাজা পড়াবে। কে পড়াবে? বেটা জানাজা পড়াবে বাপের। তো মাওলানা হতে হবে না, মুফতি সাহেব হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, হাফেজ হতে হবে না, কোরআন শরীফ পড়তে পারবে, নামাজ পড়বে, তো মা বাপের জানাজার ইমামতি করবে। কোরআন শরীফ পড়তে পারবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, মা বাপের জানাজার ইমামতি করবে। ওই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কোরআন শরীফে লেখা আছে, সেইটা শিখলে হাত তুলবে। আল্লাহ আপনি বলেছেন সন্তানের দোয়া চাইতে, আমি সন্তান, আমার আব্বা মা মারা গেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার মা বাপ ছোটবেলা আমার যেরকম মানুষ করেছিল, আপনার কুদরতি কোলে আমার মা বাপকে লালন পালন করুন। আমি সন্তান বলছি আমার আব্বার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলছে ছেলে যদি বলে মাফ করে দেন। গ্রামের লোক বলবে কি হবে না হবে পরের কথা, ভালো করে বুঝুন কথা। এই জন্য কেউ যদি বলে যে 5 ওয়াক্ত নামাজ, তো তুই আমার নামাজটা পড়ে দিবি, প্রত্যেক ওয়াক্ত 200, ফজরে 250 দেবো, শীতের সময় 50 টাকা বেশি, তুই পড়ে আয়। নামাজ হবে কি? হবে? ফজরে 50 টাকা বেশি কেন? শুধু শীতের সময় দেবে, ঠান্ডার সময় একটু উজু ফুজু করে কষ্ট হবে। সেই জন্য বাপ মরা বেটার কান্না আর মসজিদের ইমামের কান্না আসমান জমিন ফেরা। আসমান জমিন তার আরো আরো ফেরা। ও দিল অন্তর দিয়ে কাঁদবে না, কিন্তু ছেলের কাঁদতে বলতে হবে না। হাত তুলবো যখন বাপের পিছনের কথা সব মনে উঠবে। আমার নিয়ে এই করতো, মাঠে ঘাটে আমার মানুষ করেছে, জল করে মাছ ধরে ধরে আমার মানুষ করেছে, ভ্যান চালিয়ে মানুষ করেছে, এসব কথা মনে উঠবে, কোল যে ফেটে পানি আসবে। আজকের আমি নিজে হাতে মাটি দিলাম। আর ইমাম সাহেব আল্লাহ আল্লাহ, কাকা বহুত ভালো লোক ছিল, তুমি তো জানো। আল্লাহ তুমি কাকার কবরে আযাব মাফ করে দাও। কোনো ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই জন্য আল্লাহ নিজে বলেছে তোমরা কবরে ঢোকার আগে ছেলে ভালো তৈরি করে রেখে এসো। আল্লাহ বলছে ছেলে তৈরি করো, ইলম শেখাও, ইলম শিক্ষা করা ফরজ। রাসূল বললেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, ছেলে ভালো যদি রেখে আসো কবরে নাজাত পাবে। বলেন তাদের জন্য জমি, তাদের জন্য জায়গা, তাদের জন্য দোকান, তাদের জন্য ব্যবসা সব রেখে যাচ্ছি, তা আমার জন্য কি হলো? এত বোকা কেন আপনারা? কার জন্য রেখে যাচ্ছে? ও কি সেই ভালো ছেলে? ও কি আমার জন্য দোয়া করবে? ও কি আমার জানাজা পড়বে? ও কি আমার জন্য 1 বিঘে জমি মসজিদে দেবে? ভাব তো খারাপ। 4টে ছেলে আমার একজন জানাজা পড়াতে পারবে না, 4টে বেনামাজি নামাজও পড়ে না, আমার জন্য দোয়াও করবে না। সুতরাং দোকান দুটো মাদ্রাসার নামে একটা লিখে দিই, মাদ্রাসা একটা মসজিদে, আমার কাজ আমি করে বেরিয়ে যাই। যদি দেখছি ভাব খারাপ। কাদের জন্য রেখে যাচ্ছেন? তারা তো আপনার জানাজা পড়াতে পারবে না। আপনি কি রুজির মালিক? এই আমরা কি রুজির মালিক? কথা বলে, রুজির মালিক কে? তাহলে আমি 2 বিঘা জমি কিনেছিলাম, 2 বিঘা বিক্রি করে দিই। ভিটে বাড়ি আছে, ওরা ওই করে খাবে, ভিক করবে, কি রাজা হবে, কি বাদশা হবে, আল্লাহ তার নামায় আমার লিখে পাঠিয়েছে। ও যতদিন যতটুকু থাকবে ও সেইটুকু খাবে, সেইটুকু পাবে, তারপর মরবে। দুটোটা বাপ আছে চুরি করে, সুদ ব্যবসা, মদ বিক্রি করে, ডাকাতি করে, লোকের ঠেঙে আল ঠেলে আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চারা খাবে। তা যার বাপের জমি নেই তার বাচ্চারা মরে গেছে কি? জোরে বলে। যার বাপের বাজারে দোকান নেই এর বাচ্চারা সব বিক্রি করে। তো কথা বলে। সেই জন্য জমি জায়গা যা আছে সব বিক্রি করতে।
দিয়ে হয় মসজিদে যান 1 বিঘে, মাদ্রাসায় 1 বিঘে, দোকান দুটো বিক্রি করে হজে চলে যান। নিজেরটা নিজে দেখে। আল্লাহর কসম ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না, কেউ পরিচয় দেবে না। আপনি ছেলে কাজ যাবেন যে বাপ তোর জন্য 2 বিঘা জমি রেখেছিল আর 2টো দোকান, তা একটা নেকি দে, এই দোজখের আগুন থেকে বেঁচে আমি জান্নাতে চলে যাই। বলবে আমি মিথ্যাবাদী, তুই আমার বাপ না, বড় না ঈশ্বর। আল্লাহ বলছে, আমি বলি। তাহলে আপনারা যদি বলেন তাহলে আমার ছেলে মেয়ে খাবে কি? ফকিরের ছেলে মেয়ে খায় কি? ফকিরের তো ভিটে বাড়ি নেই, শিয়ালদার প্ল্যাটফর্মে 7টা ছেলে জন্ম দিয়েছে, ওই চটগিরে ওখানটা পড়ে আছে, মাঝে মাঝে ওই প্ল্যাটফর্মের তলায় ঢোকে, এরম ঢালাই ফেলা আছে, কুঁজো মরে থাকে। ফকির মরে গেছে স্টেশনে, আল্লাহ কি ফকিরের ধরবে? আল্লাহ কি ফকিরের ধরবে যে তুই 7-8টা ছেলে জন্ম দিয়েছিস, জমি কিনিনি কেন? কথা বলে, আরে হ্যাঁ না বলে না, ধরবে না তো? জমি জায়গা সব বিক্রি করতে। আচ্ছা এর জন্য কি ধরবে যে তুই 4টে ছেলে জন্ম দিলি, তার 2 বিঘা জমি বিক্রি করলি কেন? হ্যাঁ না বলে, আরে হ্যাঁ না বলে, রেখেছেন কেন? ছেলে যদি বিয়াদব হয়, আল্লাহর বিধান হলো ও ছেড়ে দাও, ওর ব্যবস্থা আমি করব। নূহ নবীর ছেলে বিয়ারা, নূহ নবী বলছে এই কর এই পাবি, এই ঘর এই হবে, এই কর এই করবি, এই লৌকা চলে যাবো, গজব আসবে, তুমি চলে যাও। আল্লাহ বলছে নূহ ছেলে ছেড়ে দাও, কলঙ্ক ছাড়ো। নূহ নবী ছেড়ে দিয়েছেন না টেনে তুলে লিখেছে? কথা বলে। তাহলে আপনি বাপ, আপনার ছেলে নামাজ পড়ে না, গাঁজাখোর, মদখোর, চোর, চিটিংবাজ, লম্পট, ভণ্ড, চুল কাটছে নবীর মতো না কেটে তেরেঙ্গা লাইনে চুল কাটছে, সেই এই রোনাল্ডোর চুল কাটছে, সেই মেসির চুল কাটছে, আপনার মাল ধ্বংস করছে তো, সব বিক্রি করতে। আর বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাদ্রাসাকে কোরআন শরীফ শেখ, 40 বছর বয়স তো চাল মাদ্রাসা চাল, 2000 টাকা লাগে আমি দেবো, তোর জন্য 5 কাঠা জমি বিক্রি করবো, কোরআন শেখ, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, আমার জানাজার ইমামতি করতে হবে তোর। যদি বলিস পারবো না, জমিকে সব বিক্রি করে দেবো, 3 বার হজ করবো, আর বাকিটা মাদ্রাসার মসজিদে লিখে দেবো, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া হবে, আমি কবরে যাব, তোদের কারুর দেওয়ার দরকার নেই, কিয়ামত পর্যন্ত কবরে আমার অটোমেটিক লিখে যাবে আল্লাহর কসম। বলেন 4টে ছেলে নামাজি বানান কেন? ওইসব রেখে দেবেন? ভালো কথা বলেন যে যা করেছি কষ্ট করে গোনা করে অনেক উল্টো পাল্টা মিথ্যে কথা বলে করেছি, এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, বাকি তোর আমার জন্য দোয়া করবি আর আমার জানাজার ইমামতি করবি। একটা ছেলে বলছে আমি নামাজও পড়বো না, তোমার জানাজার ইমামতি করতে পারবো না, আমি ওতে নেই। হটি দেন, ওই নোংরা জিনিস কেন জড়িয়ে রেখেছে? এই কথা ঠিক না ভুল? ও তো গোনা হবে। আপনি মরে যাবেন, মদ খেয়ে রাস্তা পড়ে থাকবে, গোনা হবে। আপনার সেই কষ্টের জমি যার জন্য জাহান্নামে যাবেন, অনেক কিছু করে দেন সেই জমিটা, ওই জমিও বিক্রি করে এলসিডি কিনবে, মোটর বাইক কিনবে, লোকের মেয়েকা তুলে চা 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 করে পাক খাবে। এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? অনেক সন্তান বাপ মরে গেলে জমি বিক্রি করে দেয়, বাপ মরে গেলে দোকান বিক্রি করে দেয়, আর লোকে বলে তোর আব্বার রক্ত রে, এই দোকানটা তোর আব্বার রক্ত ছিল, বিক্রি করিনি, তোর রক্ত ছেড়ে দে, বুড়ো চলে গেছে তোর রক্ত। সেই জন্য জমি জায়গা বিক্রি করে দেন, দোকানগুলো মাদ্রাসা মসজিদ লিখে দেন, নিজের কবরের চিন্তা করে বেরিয়ে যান, বেরিয়ে যান। হবে না, এ গন্ডগোল হয়ে গেছে, আর হবে না। এই বলছি মোবাইলটা কেনে গেল দেওয়া, যার মোবাইল সে লিখেছে, আচ্ছা হোক, মানুষের হইনি মোবাইল, বড় মোবাইল ফেলে রেখে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। তো যাই হোক, আমি বলছি হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, আর কিছু ছেলে দেখে যাচ্ছে, বাপ যদি বেটার কথা না শোনে, সে কি বাপের কথা যদি বেটা না শোনে, সে কি বাপের বেটা হলো? জোরে বলে। কচি নামাজ পড়ো, হুকুম কার? আল্লাহ। দায়িত্ব কার? বাপের। হুকুম কার? আল্লাহ। দায়িত্ব কার? বাপের। আমি নামাজ পড়বো না, নামাজ পড়, আমি পড়বো না। যেমন নিজের চাচা আবু তালিব, আল্লাহ রসুল জীবন ভর বলে গেছে কোরআন মানো, আমি মানবো না, নামাজ পড়ো, আমি পড়বো না, কোরআন শরীফ মানো, আমি মানবো না, আমার মানো, আমি মানবো না। আল্লাহ বলল দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ছাড়ো,
মদ খন্নে পুষে রেখেছি, সারাদিন জুয়া খেলছে, তার নিয়ে পুষে রেখেছি, আর তার জন্য দোকান শুধু গজব, ও তো আমার গজব। এই বেনামাজি ছেলে, চোর চিটিংবাজ মদখোর ছেলে বাপের জন্য রহমত না গজব? কথা বলে। তারপরে আপনি নামাজ পড়ছেন, এমন বাপ তিনটে ছেলের নামাজ পড়াতে পারছেন না, দেখছেন যে হচ্ছে না। আমি বেঁচে থাকতে পারিনি, তাহলে আমার ইন্তেকালের পরে আর কেউ পারবে না। সুতরাং জমির খরিদার ঠিক করেন, রুজির মালিক আপনি না, সর কুকুর রুজি আল্লাহ দেয়। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর কসম একটা পিপিলিকারও আল্লাহ খাওয়ায়। তাহলে আপনার ছেলের আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ তার রুজি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, সে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি কামাই করেছি, আল্লাহ আমার দিয়েছে, আমি ঝেড়ে দেবো, দে আমার পুঁজি করে আমি বের করবো। সাতটা ছেলে কোনোদিন কবরের ধারে যেতে হবে না, সাতটা ভাইরা ভাই কোনোদিন যেতে হবে না, টোটাল গ্রামের লোকের কারুর কবরের কাছে যেতে হবে না। কেন? মসজিদে একদিকে জমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো। মাদ্রাসার একটা ছাদ ফেলে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো। মসজিদের কোনো লোক আমার নাম ধরে দোয়া করতে হবে না, মাদ্রাসার কোনো ছেলে আমার জন্য দোয়া চাইতে হবে না, অটোমেটিক শুধু ঢুকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেখানে জমি জায়গা সব ঝেড়ে দেন, দোকানদার বাজারে আছে বিক্রি করে দেন। বলে ওয়াজ তো পুরো উল্টো ওয়াজ রে, জীবনে কি তালে পড়ে পড়ে এখানটায়। কি ছেলে রেগে যাচ্ছে, রাগলে হবে না, নামাজ পড়ো, বাপ সব দেবে। বাবার সঙ্গে মিলে চলো, বাপের ও চোখ বার করবে না, মায়ের মহব্বত করো, নরম মেজাজে তাকাও, নাজারা রহমাতিন, তুমি হজের সওয়াব পাবে। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা। তুমি বাপের গরম দেখাবে, বাপ তোমার জন্য রক্ত ঝরিয়েছে, রাতের ঘুম নেই, মা তোমার জন্য জিহাদের ময়দানের মতো রক্তই রঞ্জিত হয়ে গেছে। মা প্রসব করতে গিয়ে তুমি সেই মায়ের অংশ ভাগ নেবে, বাপের অংশ দোকান ভাগ নেবে, বাপের অংশ জমি নেবে, আর ফের বাপের চবরা করবে। ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় বোঝেন। আপনার একটা ছেলে প্রেম করছে, গোনার কাজ করছে, রাতের বেলা এখানে ওখানে কাটাচ্ছে, লোক মুখে খবর আপনি পাচ্ছেন, ছেলেটাকে বলছেন, সে ওজন হ্রাস করছে। ও কলিজার টুকরারা, ওই ছেলেকে আপনি সতর্ক করার জন্য বললেন, তুই আমার ভিটেই উঠবি না, তুই আমার বাড়ি আর আসবি না, তোর ব্যবস্থা করব। ছেলে রেগে গিয়ে বিষ খেয়ে মরেছে। আল্লাহর কসম, আল্লাহ দরবারে আপনার কৈফিয়ত দিতে হবে না। বিষ খা, রেলে মাথা দি, কেন বেঁচে থাকলে আমার গুনাহ হবে। কৈফিয়ত দিতে হবে কি? বাপ গুনার কাজ করতে নিষেধ করেছে, যে তুই এখানে ওখানে থাকিস, উল্টো পাল্টা করিস, রাত বিত এখানে ভাড়া সেখানে ভাড়া, মেয়ে ছেলে ভুলে নিয়ে যাচ্ছিস, লোক ওখানে খবর আসছে, খবরদার যদি করিস আমার ভিডিও উঠবে। কি ভিডিও উঠবো না? আমি তোমার একটা ছেলে, আমার হ্রাস করো, গলায় দেবে, হ্যাঁ খিরি গায়ে ঝুলছে, আলহামদুলিল্লাহ বলে শকর আদায় করে লোকজন ডেকেলে মাটি দেয়, গুনার থেকে বেঁচে যাবে। আর আল্লাহ আপনার কাছে কৈফিয়ত দেবেন। আল্লাহ বলবে, হ্যাঁ তোর জীবনে দুনিয়া পাঠিয়েছিলিস, একটা কাজ করেছি, তুই ছেলের গুনাহ থেকে বাঁচতে বলেছিলিস, ও মরে গেছে, তারপর থেকে তুই গুনার হাত থেকে বেঁচে গেছিস। মেয়ে উল্টো পাল্টা করছে, পড়া স্টেপ লাইন, চারটে টিউশনি ছুটি হয়, আসতে 15 মিনিট, 4:15 যেন বাড়ি দেখি, 4:30 বাজলে 5টা বাজলে অবস্থা খারাপ করে দেবো, দাঁত পেটে ঢুকিয়ে দেবো একদম। মেয়ে বলছে তো দাঁত, আসার কথা 4:30, আসছে 7টায়। মেয়ের বলেন যে এর পর থেকে যদি উল্টো পাল্টা দেখেছি তাহলে পিঠে ছাড়া করে দেবো, জেলে দেবো, উল্টো পাল্টা ভয় দেখান। মেয়ে দেখছে যে আমি আদুরে মেয়ে, আমার আব্বার মার ব্যবস্থা করব বলে গলায় দড়ি দিয়েছে। আল্লাহর কসম, আল্লাহর দরবারে আপনার কৈফিয়ত দিতে হবে না, হবে না, হবে না। ওই রাম জাতির কলঙ্ক নারী মরে যায়। এই কথা ঠিক না ভুল? তাহলে গুনার হাত থেকে বাঁচেন, বাচ্চা কাচ্চার জন্য কেন গুনাহ করবেন? আপনার অর্ডার রয়েছে ওদের নামাজ পড়ার কথা বলা, আপনার আল্লাহর তরফ থেকে হুকুম রয়েছে মেয়ের নামাজ পড়ার কথা বলা, ছেলের নামাজের কথা বলা, সৎ রাস্তায় চালানো, সঠিক পথ দেখানো, ইলম শেখানো, এটা দায়িত্ব মা বাপের, গ্রামের লোকের না। দায়িত্ব কার? মা বাপের। তাহলে ছেলে যদি আমার কথা না শোনে, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আপনি বিশ্বাস করুন আপনার ইন্তেকালের পরে ও আর কারোর কথা শুনবে না।
লোকে আফসোস করবে, হায় রে হায়, অমুক লোক যতদিন বেঁচে ছিল সম্পত্তিগুলো ঠিক ছিল, কাকা মারা যাওয়ার পরে ছেলেরা কি হারে বিক্রি করছে, দেখ রে হায় হায় হায়। আর কাকার কবরে আগুন জ্বলছে, 99টা সাপ দিয়েছে, ছবল মারছে কবরে, ডান দিকের হাড় বাম দিকে ঢুকিয়ে দিচ্ছে, বাম দিকের হাড় ডান দিকে ঢুকে দিচ্ছে। কাকা শুধু চেল্লাচ্ছে, বাবারা একটুখানি কোরআন শরীফ দান কর মাদ্রাসায়, 5 কাঠা জমিতে মাদ্রাসায়, মাদ্রাসা একটা দরজা করে দে, মসজিদের একটা দরজা করে দে। বাপ, আল্লাহর কসম আপনার ছেলেরা শুনতে পাবে না, কোনোদিন কবরের কাছে যাবে না, যাবে না। কারণ বেঁচে থাকতে তো নামাজ পড়িনি, কবর যারা দাদু দাদির করিনি, সুতরাং আপনার কবরের কাছে যাবে না। এ তো গাঁজাখোর, ফের সুদখোর, তেরেঙ্গা কাটিং, মালসা কাটিং, রোনাল্ডো কাটিং, ও কলিজার টুকরারা মেসি কাটিং কাটে, নবীর কাটিং কাটে না, নবীর নীতি মানে না, নবীর তরিকায় চলে না, আল্লাহর হুকুম মানে না। এ ছেলে বাপের জন্য রহমত হতে পারে না, এ ছেলে বাপের জন্য গজব। একটু বোঝেন, কবরে গিয়ে আর হাত কামড়ে খেয়ে নিয়ে কিচ্ছু হবে না, চোখ দিয়ে রক্ত আসবে কিচ্ছু হবে না, মাথার কি ফুটবে কিচ্ছু হবে না। ইয়া নফসি ইয়া নফসি, জমি কবিকে 7 বিঘে, মসজিদ না, কটা ছেলে 5টা, নামাজ পড়তো না, কার বাপ ঠকাতে পারবে না, আল্লাহর কসম সেদিন বিচার করবে আল্লাহ। বিশ্বাস করুন, মরে গেলে হিসাব হবে। হাসরের মাঠ বলে একটা জিনিস আছে, 30,000 বছর রাস্তা পুলসিরাত পেরিয়ে তবে আল্লাহ জান্নাতে যেতে হবে। একটু ভাবেন, কি কষ্টের জমি, কি কষ্টের দোকান, একটা মদ করে হাতে তুলে দেবেন, একটা গাঁজা করে হাতে তুলে দেবেন, একটা পাত্তা করে হাতে তুলে দেবেন। চোখ বন্ধ হলে ও আর আপনার কেউ কি? আপনার চোখ বন্ধ হলে কেউ? ও শুধু উঠোনে দাঁড়িয়ে রাস করবে, বাপের লাভা লাভা, টাইম হয়ে গেছে 4টে জানাজা লাভা। বাপ শুনতে পাচ্ছে, দেরি বড় ছেলে হাঁটছে লাভা লাভা করে, লাভি লিয়ে গেল, বলছে চল আডাক চলায়। আল্লাহর কসম, কবরে রাখার পরে মানুষ যখন জুতো পায়ে দিয়ে হেঁটে হেঁটে ফিরবে, আল্লাহর নবী জানান ওই জুতোর আওয়াজ শুনতে পাবে। মানুষ যে আলোচনাগুলো করে, ওই আলোচনার কবরে শুয়ে শুয়ে শুনতে পায়, কিন্তু করার কিছু নাই। 3-4 মিনিটের মধ্যে হেই বন্ধ, হুই বন্ধ, মিনহা খলাকনাকুম আওয়াজ বন্ধ হয়ে গেল, আর কারুর গলা নাই। এখন 5 বাগানের ভিতরে হয়ে গেছে কাকা একা, চারিদিকে সব হয়ে গেছে ফাঁকা। ছেলে কটা, মেয়ে কটা, জমি কবিঘা, দোকান কটা, আল্লাহর কসম জিজ্ঞাসা করবে না। ফেরেশতারা বলবে, বল তোর রবকে। রাদিতু বিল্লাহি রাব্বাও, মান রাব্বুকা, বলবে আমি বুঝতে পারছি না। ওমান দীনুকা, বলছে আমি বুঝতে পারছি না। বাপ বলে বুঝতে পারছি না। তোমার বাপ বলো আর খালু বলো। ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে না পারো কবর জাহান্নামের গাড্ডা হয়ে যাবে। তোমার ছেলে বাড়ি এসে ভাইরা বাড়িয়ে রাজহাঁস জবাই করে খাবে। বলবে মন মেজাজ খারাপ, চল দিঘায় যাই, ও চ ঘুরে আসি, আপা মরে গেছে, 1 সপ্তাহ মতো বাড়ি বসে চ যাই। দিঘায় গিয়ে ঘর ভাড়া করে ঝাঁইয়ে পড়ে জাম দেবে। আমি কি খুব বাজে কথা বলছি কি? জমি বিক্রি করতাম বাপ বলে, জমি আছে কারণ বিক্রি করতে। এই বাজারে যদি কারোর দোকান থাকে বিক্রি করতে শেষ করতে। ভাইয়েরা আমার, বাবাদিরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন। তাহলে ছেলে যদি ছেলের মতো হয়, ওই ছেলের জন্য বড় মেহনত করে, ওই ছেলের জন্য বড় কষ্ট করে দুনিয়ার জমিনে কিছু সম্পদ রেখে যায়। আমার ছেলে ইবাদত করে, আমল করে। যদি বলেন হুজুর আপনি কি করেছেন? 17ই ডিসেম্বর আমার মাদ্রাসায় জলসা, জমি যা কিনেছি মাদ্রাসায় দিয়েছি। ও কলিজার টুকরাটা দোকান 4 পিস কিনেছিলাম, মাদ্রাসায় দিয়ে দিয়েছি বিক্রি করে। সোনারপুরে 7 কাঠা জমি কিনেছিলাম, বিক্রি করে দিয়ে দিয়েছি। তো সেই 7 বছর আগেকার ক্যাসেট, এখন বলা মানে ফালতু। আর আমার গ্রামে এই বক্তব্য দিয়ে যে কি করে করেছি, বাড়ি 20 বছর আগের, গাড়ি অনেকদিন আগে। যেটা বলবে সেটা করে দেখাতে হবে।
আচ্ছা কোরআন হাদিসে আছে কি যে ছেলে মেয়ের জন্য জমি জায়গা করে আসতে হবে? কথা বলেন। নবীর কাছে এসেছিল অফার যে ফাতেমার জন্য জমি, সোনার পাহাড়, হাসান হোসেনের জন্য। নবী বলল কিচ্ছু না, আল্লাহ রুজির মালিক, আল্লাহ রুজি দেবে। জিবরিল আসলো, ইয়া রাসূলুল্লাহ নেবেন, সোনার পাহাড় নেবেন? নবী বললেন না। সেজন্য আমার অনেক টাকা হয় তো, সেজন্য করে 300 বাচ্চা প্রত্যেক দিন খায়। 3 অক্তই 921 জন ওস্তাদ আছে, শিক্ষক শিক্ষিকা। যা মেরে কেটে লে যায়, দোকান বাকি, এ বাকি, সে বাকি, কারেন্টের বাকি, ওদিকে ওস্তাদদের বেতন, এরকম করে দেই। আমার কলিজার টুকরে যদি বলে চাঁদা, মাইকে বলছি, আমাদের গ্রামের লোক শুনছে, 1 পয়সা চাঁদা কোনো গ্রামে তুলিনি যে 10 টাকা দাও। আপনাদের মতো কিছু ইমানদার বন্ধু বান্ধব আছে আল্লাহওয়ালা, তাদের কাছে মাঝে মধ্যে বলি, তারা যা দেয় তাতে করে অনেক বেশি আল্লাহ রহম হয়ে চলে যায়। আর আল্লাহ যদি প্রতিষ্ঠান না চালায়, পৃথিবীর কোনো মানুষ চালাতে পারে না। আমি একটা জিনিস ভাবি যে কুকুরের আল্লাহ রুজি দিচ্ছে, ছাগলের রুজি দিচ্ছে, শোরের রুজি দিচ্ছে, জঙ্গলে বাঘ তার রুজি দিচ্ছে, আর এরা বাচ্চারা কোরআন শরীফ পড়ছে, এর গা রুজি আল্লাহ দেবে না? আপনারা 500, 200, 1000 টাকা করে দিয়েছেন, মাদ্রাসাটা কি ছিল, কি হলো? দুতলা হয়ে গেছে মনে হচ্ছে। তাহলে একতলা মানে ও তো দুতলা হয়ে যাবে, আল্লাহ চাইলে দুতলা হয়ে যাবে। কি ছিল? হাঁটে ঢুকতে হতো, সেটা আজকের বিল্ডিং হলো। এ আবার দুতলা হবে, আবার রাউন্ড মারবে, আবার ঘুরবে। এক সময় এখানে টাইটেল পাস মাদ্রাসা হবে, যেখানে একটা ছেলে হেফজো পাওয়া যেত না, সেখানে সামনে বারে আল্লাহ চায় 4-5টা পাগড়ি পাবে না কি গো? আজকের সদ্য হাফেজ হয়েছে, সামনে বারে আরো সবচেয়ে বড় ব্যাপার, কঠিন ব্যাপার হলো যারা নুরানি কায়দা পড়েছে, এখানে কোরআন শরীফ ধরেছে, এখানে আমার তো মনে হয় সেই সমস্ত ছেলেরা হাফেজ হবে এখানে। সেরকম ছেলে আছে না? নাই? তাহলে বলেন তো এই জিনিস কি জিনিস? একটা অক্ষর শিখলে 10টা নেকি। আমি যে ওয়াজ করছি, আমার ওয়াজ সবার তো ভালো লাগবে না। যদি সবার ভালো লাগে তাহলে আমি দোজখে যাব, কারণ নবীর ওয়াজ সবার ভালো লাগেনি। আর আমি ওয়াজ করে যদি সবাইকে খুশি করি, আমি নবীর টপকে দেবো, আর নবীর যাই টপকাবে তার আল্লাহ টপকে দেবে। এই জন্য আমি কঠিন তত্ত্ব দেবো, এখন তো কিচ্ছু বলিনি। এরপরে চূড়ান্ত ওয়াজ দেব, তখন কিছু মানুষ বলবে এই কথা শোনা ঠিক না, এ বাজে কথা, কেন আমি ওয়াজ শুনতে আসলাম, আমি আর শুনবো না। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, একদল মানুষ বলতেন মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ নবী না, এ কথাগুলো বাজে কথা। আল্লাহর কসম, যারা সত্য কথা বলে মেনে নিয়েছে, আমার আল্লাহ তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। আর যারা মানিনি, তারা সরকুকুরের মতো মরেছে। আবু জেহেল মানিনি, কুত্তার মতো বদরে মরেছে। আবু লাহাব মানিনি, বাড়িতে পচে পচে মরেছে। উমাইয়া ইবনে খালদ বদরে মরেছে, উতবা বদরে মরেছে, সাইবা বদরে মরেছে। ও মুসলমানেরা, যারা নবীর বাড়ির পাশে বাড়ি, নবীকে চোখে দেখেছে, ঠাট্টা বিদ্রুপ করে গরম দেখিয়ে নবীকে অস্বীকার করেছে, আল্লাহ তাদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। আর যারা রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। তো আলেম ওলামা, মাওলানা, মৌলভী, এরা তো বানানো সাজানো কথা বলবে না। যদি কোরআন শরীফ বলে তো আল্লাহর কথা, আর যদি হাদিস বলে তো নবীর কথা। এই হাদিস আর কোরআন অনেকে মানবে না, যা মানি না, তোর মানতে হবে না, তুই মরে যাবে এটা মেনে নাও, আমি একদিন মরে যাবো, আর সেই দিন কবরে গেলে বুঝতে পারবে গুতো কারে বলে। আর এই যে কথাগুলো বলছি, আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা, আমার জীবনে কটা নিঃশ্বাস কোথায় ফেলেছি, কটা থুতু জায়গায় ফেলেছি, কোথায় কটা আল্লাহ বলেছি, কোথায় কটক পানি খেয়েছি, কোথায় কবার সুবহানাল্লাহ বলেছি, কোথায় কবার আল্লাহু আকবার বলেছি, কোথায় কবার তাহাজ্জুদ পড়েছি, কোথায় কবার ইশরাক পড়েছি, কোথায় কবার কোরআন খতম করেছি, কবার সূরা ইয়াসিন পড়েছি। আল্লাহ বলেন সবগুলো লেখা আছে, আছে না নাই? যাররা লেখা। তাহলে আপনি দুনিয়া আসার পরে এই চোখের পাতা, আমি এই চোখ বার করে আছি না, কবার চোখের পাতা পড়েছে, আল্লাহর কসম লেখা আছে। কটক পানি খেয়েছে, লেখা আছে।
আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কবার গালাগালি করেছো, কবার ভিডিও কল করেছো, কবার অডিও কল করেছো, কবার গুনাহ করেছো, কবার ঘর ভাড়া করেছো, কবার মাঠে গন্ডগোল বাঁধিয়েছো, কবার মাছ চুরি করেছো, কবার ডিম চুরি করেছো, কবার আম চুরি করেছো। আল্লাহ বলে লেখা আছে। এই জন্য ময়দানে মাশরে যখন জাহান্নামের টিকিট হাতে দেবে, অর্থাৎ আমলনামা বাম হাতে দেবে, ও দেখে নিজে বলবে আল্লাহ এ কি আমলনামা, একটা নিঃশ্বাস বাদ যায়নি, এই আমলনামা আমার না, এ অন্য কোন লোকের আমলনামা, আমি এত অন্যায় তো করিনি। আল্লাহ বলবে তো কি আমলনামা তাহলে কে দিল, তোমার না? বলছে না আমার না, অন্য লোকের, অন্য লোকের, তুমি ওটা পাপ করো না। আল্লাহ বলবে মিথ্যাবাদী, এইবার তোর 12টা বাজাবো। ও কলিজার টুকরারা, আমার আল্লাহর সাথে সাথে জবানে তালা মেরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। হাত বলবে আল্লাহ 65 বছর 2 মাস এ বেঁচে ছিল, এ টোটাল ইতিহাস খুলে দিলাম, আমার এই পর্যন্ত শেষ। আল্লাহ বলবে পা তুই এবার কথা বল। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটা করে বলবে, বাপের নাম ভুলে যাবে। সেদিন আর কেউ আপনার পরিচয় দেবে না। বহুত দুনিয়ায় বন্ধু ছিল, বহুত বান্ধবী ছিল, বড় ভাইরা ভাই ছিল, বড় দুলা ভাই ছিল, বড় গ্রামের লোক বন্ধু ছিল, আর তোমার কেউ নাই। আমলনামা যা কিছু লিখেছে ফেরেশতারা সত্য লিখেছে। হাত বলে দেবে, পা বলে দেবে, তোমার জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দেবে। সেদিন কারুর বাপ দেখাতে পারবে না। অবশেষে জাহান্নামের টিকিট পাওয়ার পরে, জাহান্নামে যাবার আগে সমস্ত জাহান্নামীরা বলবে আল্লাহ এই অন্যায় আমরা করিনি, এই অন্যায় আমরা করিনি। সবকিছু শোনার পরে বলবো করিনি, শুধু জাহান্নামের ভয়ে। তো বলতে কে করেছে? বলছে ইবলিস। সঙ্গে সঙ্গে ইবলিসের ডাকবে। মিডিয়া চলছে অনেকগুলো, 15-20টা। সঙ্গে সঙ্গে কার ডাকবে? ইবলিস। ইবলিস ধরে আনবে ফেরেশতারা, চল এরা কি বলছে শোন। ইবলিস বলে কি রে তোর কি হয়? না তুই তো আমাদের নামাজ পড়তে দাওনি। ভাই মিথ্যাবাদী, ও নামাজ পড়তেছি, তোরা নামাজ পড়তে যাচ্ছিলি, ঘাট ধরে আমি ফিরে নিয়েছি, তা তো করবি না। তোরা দীঘায় যাচ্ছি না, আমি কান ধরে টেন্টে লিখেছিল, তা তো কোনো করেনি, তাই কি করি বল? না তুমি তো ধোকা দেবে। বলতে এইবার সত্য কথা বলেছিস, আমি ধোকা দিয়েছি গ্যারান্টি, কিন্তু আমি যেরকম ধোকা দিয়েছি, নবী তোদের কাছে মুজিজা রেখে এসেছিল, অন্য নবীদের মতো মুজিজা নিয়ে চলে আসিনি। তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, আলেম ওলামা ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কোটি কোটি বার বুঝিয়েছে। তোরা তাদের কথা লিখলি, আমার কথা মতো চলে আমার দোস্ত হয়ে যেই তুই এসে গেছিস, এখন চল আমার সঙ্গে দোজখে যাবি। এইবারে জাহান্নামের দরবারের কাছে যাবে, জাহান্নামের গেট খুলে দেবে। আল্লাহর কসম কিতাবে লেখা, ওখানে গিয়ে বলবে ও জাহান্নামের মালিক ফেরেশতা, মিজানের পাল্লায় ফেসে গেছি, আল্লাহর বিচারে ফেসে গেছি, আমলনামায় ফেসে গেছি, শয়তানের দোষ দিয়ে ফেসে গেছি, এখন আপনি একটু সুযোগ দেবেন। জাহান্নামের মালিক বলবে কি সুযোগ? বলবে জাহান্নামের দারোয়ান একটুখানি কাঁদতে দেবে, একটুখানি কাঁদবো শুধু। গেটের সামনে দাঁড়িয়ে বলে কাঁদবো। কাঁদবি? বলছে আল্লাহ চুরি করেছি সত্য, এতক্ষণ স্বীকার করেনি। চোর কখন স্বীকার করে? দেখতে যে ছাই ফেলে দিয়েছে, ছুরি রেডি, গলায় দেবে, শুধু পোঁচ চালিয়েছে, 100 মতো বাকি আছে। কাকা ডাবর আম চুরি করে, এর আগে গ্রাম শুধু লোক পিটেছে, স্বীকার করে। দেখতে ছাই তোলা বিছে দিয়েছে, তরবারি ধরেছে, 1 2 3 বলার আগে বলছেন ডাবরটা আমি নিয়ে যাওয়া। 7 দিন ধরে জেলখানায় টেনে পিসি টেনে দেখছে, এবারে কারেন্ট চার্জ দিচ্ছে, পং করে দে, পাশ শিরা কেটে দিচ্ছে, বলছে হ্যাঁ আমি ছিলাম বাবু। জাহান্নামের দরজায় গিয়ে চিটিংবাজগুলো বলবে একটুখানি কাঁদবো, কিতাবে লেখা এত কান্না কাঁদবে জাহান্নামীরা। আল্লাহ গো
দিঘায় গিয়েছি সত্য, চুরি করেছি সত্য, নামাজ পড়িনি সত্য, কিতাবে লেখা ওই জায়গা সব স্বীকার করবে সত্য, এটা করেছি সত্য, ওটা করেছি সত্য। কেঁদে 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 কিতাবে লেখা চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে দর 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 করে রক্ত আসবে। ওই সময় জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের দারোয়ান বলবে, ওরে চিটিং বাজেরা, এই কান্না তোদের কাঁদতে হতো না, চোখ দিয়ে রক্ত বার করে কোনো লাভ নাই। এই কান্নার কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়া বেঁচে থাকতে থাকতে যদি জাহান্নামের আযাবের ভয়ে এক ফোঁটা মাছির মাথার মতো চোখের কানা থেকে পানি ঝরাতিস, তাহলে আজকের জাহান্নামে যেতে হতো না। এখন পানিও তো শেষ, রক্ত শেষ হয়ে যাচ্ছে, এখন রক্ত বার করে লাভ নেই, চলে যা। জাহান্নামের দরজা খুলে দেবে, বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না, হাবিয়ার দোজখে যাবে। ও কলিজার টুকরারা, হাবিয়ার দোজখে যাবে, চিরকালে ওইভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবে, আর কোনোদিন জাহান্নামীরা মরবে না। লক্ষ 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 কোটি 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 বছর জাহান্নামে পড়ার পরে, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক পরে দেওয়ার পরে আর সহ্য করতে পারবে না। কিতাবে লেখা রে, জাহান্নামীরা জাহান্নামের দারোয়ানের ডেকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান, একটু আমার আল্লাহকে বলো আমাদের জাহান্নামের মৃত্যু দিক, আমাদের মৃত্যু দিক, আমরা মৃত্যু চাই, আমরা মৃত্যু চাই। লক্ষ লক্ষ বছর উত্তর আসবে না, অবশেষে লক্ষ লক্ষ বছর পরে জাহান্নামের দারোয়ান বলবে, ও জাহান্নামীরা, মৃত্যু তো আল্লাহ জবাই করে দিয়েছে, মৃত্যু নাই, মৃত্যু নাই জাহান্নামে। আল্লাহর কসম, মৃত্যু জবাই হয়ে যাবে। এই জন্য জাহান্নামে যারা থাকবে তাদের মৃত্যু হবে না, জান্নাতে যারা যাবে তাদের আর মৃত্যু হবে না। বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকবে 33, জীবনে জান্নাতীদের 34 বছর বয়স আর হবে না। চবরা আছে করো, জওয়ান আছে যাত্রার বড় কথা বলো, গরম দেখাও, কোনো ব্যাপার না। টাকা আছে লোক রহমান করে, নমরুদের টাকা আছে যাত্রা রহমান করে। সে কিরম ভাবে বললো, নমরুদের টাকা আছে যাত্রা রহমান করে, কিরম ভাবে বললো, শুধু জুতো খেয়ে খেয়ে মরে। শেষ বয়সে কি করে বললো, শুধু জুতো, সকালে জুতো বিকালে জুতো। ফেরানোর টাকা আছে, শুদ্ধ লোকের অপমান করতো, সে কি করে মরলো, চুবন খেয়ে খেয়ে মরেছে। আপনার টাকা আছে বলতে মসজিদ ভেঙে দেবো, সে কি করে বললো, পাথর খেয়ে খেয়ে মরেছে। সাদ্দাতের টাকা আছে, নবী হুদকে অপমান করেছে, সে কি করে বললো, দরজায় দাঁড় করিয়ে টুটি ভেতর করেছে। কারণের টাকা আছে, সারা গ্রাম শুধু লোক অপমান করছে, সে কি করে বললো, হঠাৎ আল্লাহ বললেন ফেরেশতারা টুটি ধরো, বাক্স বাক্স যা যেখানে আছে সব শুদ্ধ জমি জায়গা সহ মাটির তলায় চেপে ঢুকে দাও। ঢুকেছে না ঢোকায়নি? জোরে বলেন। টাকা দিয়েছে আল্লাহ, আপনার তৈরি করেছে আল্লাহ। টাকার বলে লোকের অপমান করবেন না, বিদ্যুতি করবেন না। সবসময় জানবেন সবাই বড়, আমি ছোট, সবাই জ্ঞানী, আমি কিচ্ছু না, সবাই ধনী, আমি গরিব, সবাই ইমানদার আর আমি বিরাট গুনাহগার। সবাই ইমানদার আর আমি বিরাট গুনাহগার। এই কথা কে বলতেন? পৃথিবীর 1 নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পৃথিবীর ক নম্বর ইমানদার? জোরে বলেন। আরে 1 নম্বর মুখে বলেন না, মুখে আল্লাহ বরকত দেবে। আবু বকর সিদ্দিক পৃথিবীর ক নম্বর ইমানদার? 1 নম্বর। জিন্নুরাইন। জিন্নুরাইন মানে কি? রাসূলুল্লাহ 2টো মেয়েকে বিয়ে করেছিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে জান্নাতের টিকিট পেয়েছিল না পায়নি? জোরে বলে। জান্নাতের টিকিট পেয়েছে। এখন টিকিট পাওয়ার পরে তো একটা ঘ্যাম আসবে যে আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি। টিকিট দিয়েছে কে? আল্লাহ। এবার টিকিট পাওয়ার পরেও টিকিট কমপ্লিট, কবরের ধারে গিয়ে এত কান্না কাঁদে যে আমার কবরের ভাই কি হবে। টিকিট পাওয়ালো, কিতাবে লেখা, এত কান্না কাঁদেন কবরের কাছে গিয়ে, দাড়ি মোবারক দিয়ে টস টস করে পানি পড়ে বুক ভিজে যেত। আমরা টিকিট টিকিট কিচ্ছু নেই, তবু বুক ফুলিয়ে চলি। দুটো একটা মানুষ আছে দেখা যায় ট্রেনের টিকিট কাটিনি, বুক ফুলিয়ে আসছে, আর টিটি বুঝতে পেরেছে এর ভাব দেখে যে টিকিট কাটেনি।
বিনা টিকিটে সাঁড় আসছে, আর যারা টিকিট কেটেছে পকেটে আসে ভদ্রভাবে বিভিন্ন চিন্তা ভাবনা করে আসছে, কি করব, বাড়ি যাবো, মন মেজাজ খারাপ, কোনো পুলিশের দিকে আর চোখে তাকায় না, কোনো দিকে তাকায় না, আরে শুধু এর নেবে পুলিশ দেখছে মাল টিকিট কাটেনি। যেদিন আপনি টিকিট কাটবেন দেখবেন সেই দিন ধরবে না, আর যেদিন টিকিট না কাটবেন ও চোখ ফোক দেখে হাঁড়ি দেখে তাড়াতাড়ি আসবে, ওই কাজ করে তো, ও তো ওই কাজ করে। তখন আপনি বলছেন যে 4 দিন টিকিট কেটে আসি ধরলো না, আজকে টিকিট কাটিনি, বুঝতে পারলে কি হলো? তোমার পা ফেলার গতি থেকে বুঝে নেবে যে কি জিনিস টিকিট কাটি নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জিন্নুর আইন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সিদ্দিক আকবর জান্নাতের টিকিট পেয়েছিলেন। আল্লাহর কসম, নামাজও কাজা করেনি, গরমও দেখায়নি, তবু কাঁদছে কবরের কাছে গিয়ে। আর আমরা বিনা টিকিটেও নামাজ পড়তে যাইনি, টিকিট নেই নামাজ পড়তে যাইনি, টিকিট নেই কবরের কাছে গিয়ে কাঁদিনি, সাঁড়ি ঘুরছে। আবার কবর জিয়ারত করবে না, তুমি যাও। ফজরের আযান দিতে চলো না, তুমি যাও। টিকিট আছে, টিকিট দরকার নেই, দেখে নেবো, দেখে নেবে তো খবরে ষড় কুকুর শুনতে পাবে, পশু শুনতে পাবে, গরু শুনতে পাবে, ছাগল শুনতে পাবে, এমন মার দেয়া দেবে, এমন আগুন জ্বালাবে, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, পশু শুনতে পায়। সেজন্য কবর ডেঙ্গায় গরু ছাগল বেঁধে দিলে অনেক সময় দেখা যায় গরু ঢুকে লাম মেরে পাঁচিল টপকে পালাচ্ছে, ছাগল বা বা করে ডাকছে, কবরে আগুন জ্বলছে, মুকুর মারছে কবরে, কেতাবে লেখা আছে পশু শুনতে পায়, তাই আচারকে পালায়। আর কাকা কবরের দ্বারে গিয়ে শুধু শিয়াল খুঁজছে, ছাগলটা কি শিয়ালে তাড়া ধরে লিখবো, এত জোরে ডাকছে কেন, তো গলা ধরে গেল রে, না শিয়ালে না, একজনের কবর আগুন জ্বলছে, ফেরেশতারা মুকুর মারছে, জাহান্নামের দরজা খুলে দিয়েছে, চিল্লাচ্ছে ষাঁড়ের মতো, কারণ বাপ শুনতে পাবে না, যার কবরে আগুন জ্বলে সেই জানে। এই জন্য কবর থেকে চিল্লালে কোনো আত্মীয় স্বজন শুনতে পায়, জোরাল পায়, ছাগল শুনতে পায়। এই জন্য কবর দিয়ে ছাগল গরু দিতে নেই, জীবনে কবর দিয়ে ছাগল গরু দেবেন না। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমার বাপের কবরে আগুন জ্বলুক, আমার খালু শুয়ে আছে তারই জ্বলুক, তাহলে কবরে গরু ঢুকে দেবেন, পেশাব করে দেবে, ভাইয়ের গুইছে আগুন জ্বলবে। ওরাম গরু ওরাম ছাগল বিক্রি করে দেন যদি ভিটে বাড়ি না থাকে, কবরে দেওয়া হচ্ছে। অনেক জন্য জায়গা নেই, কিছু নেই, গরু পুষে শুধু কবরে দিচ্ছে, আসে না না কথা ঠিক বলছি না ভুল? খোঁড়া মারার জায়গা নেই, গরু শুধু খবর দেওয়া দিচ্ছে, আর গলায় হাততারি দড়ি রেখেছে, যেই কবরের দায়িত্ব যাতে ধরে, হ্যাঁ ভাই গরু কার না, আমার গরু এখানে আইলো কেন, খোঁড়া উড়ে গেছে, মানে দড়ি গলায় রেখেছে, ওইটা মানে মিথ্যা কথা বলার পয়েন্ট। এই দড়ি গলা দেখ ফোঁটা বেঁধেছিল, দড়ি খুলে গেছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন কে? আমার আল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ফোঁটা উড়ে গেছে না, তুমি ওই ভঙ্গি দেখাচ্ছ, আল্লাহর কসম তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই কলিজার টুকরা ভাইদের বলি, কোরআন যদি বলি তো আল্লাহর কথা বলি, হাদিস যদি বলি তো রাসূলুল্লাহর কথা বলি। যারা মানবে তাদের ভালো হবে, যারা মানবে না এদের বিচার ময়দানে মাশরে হবে। আমরা জলসা শুনেছিলাম কিনা, আমরা কোরআন শরীফের আমলে এসেছিলাম কিনা, আমরা নবীর উম্মত কিনা, আমরা ওয়াজ শুনেছিলাম কিনা, মসজিদ ছিল কিনা, আযান শুনেছিলাম না ছিলাম না, আল্লাহর কসম সবগুলো লেখা আছে। তাই আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না, দুনিয়ার লোকের চোখে ফাঁকি দিতে পারবো, গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে পারবো, গিন্নির চোখে ফাঁকি দিতে পারবো, ছেলেমেয়ের চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। অনেক স্বামী আছে, স্ত্রীতে অনেক স্বামী আছে, স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে প্রেম করে, আছে না? বাড়তি কথা বলো, নিজের বউ আছে, ফের দুটো মেয়ের জুটে লে, তার বলছে তুমি আমার সোনা, তোমার ছাড়া বাঁচবো না, বলছে বউ আছে, বলছে হ্যাঁ, সে ভালো না, দেখতে খারাপ, তোমার কথা শুনলে ওর জীবন ঠান্ডা হয়ে যায়, তার মানে ওর লেবে এবার খাই করবো। এই জন্য কেউ যদি ভিক্ষা করে খেতে চায়, গাড়ি বাড়ি শেষ করতে চায়, সে যেন প্রেম করে।